কেমন আছেন গাইজ? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ। তুমি কি নিয়ে বসে আছো? এটা আমি আমার ছোটবেলার ছবি নিয়ে বসে আছি। তাই তো সবার সাথে তুমি তোমার ছোটবেলার স্মৃতিগুলো শেয়ার করতে চাও? ইয়েস, চাই। তো গাইজ আমার ছোট মেয়ে হচ্ছে বারবার ফোনটা কেড়ে নিচ্ছে, তাই জন্য আমাদের অনেক ডিস্টার্ব হচ্ছে না, তাই আপিয়া? হ্যাঁ। তো আপিয়া হচ্ছে আজকে আপনার সাথে ওর কিউট কিউট কিছু মেমোরি শেয়ার করবে। তো আপনারা হচ্ছে চলো আপিয়াকে আসলে গিফট করছে আপিয়ার খালামণি। তো আজকে আপিয়া হচ্ছে আপনাদের সাথে ওর একদম ছোট থেকে ছোটবেলার কিউট কিউট কিছু মেমোরি শেয়ার করবে। আর এই হচ্ছে আমার হুমায়রা বাচ্চা। ওর অ্যালবামটা সামহাউ করাই হয়নি, কারণ ওর বাবা আর পরে পিকচার তোলা অ্যালাউ করেনি। তো আপিয়া হচ্ছে এটা আনপ্যাক করতেছে। হ্যাঁ, আর আপনাদের সাথে শেয়ার করব নেক্সট। আচ্ছা আপিয়া বলো তো এখানে কি আছে? এখানে কি লেখা বলো তো? এখানে লাভ লেখা। লাভ, তারপরে কি লেখা আছে বলো? কি লেখা? এটা কি বলো তো? এটা কি? এটা কি? হ্যাঁ, এটা আমার বোন। এটা বোন না, এটা আফিয়া। এখানে কোন ইয়েটা আছে বলো তো? অ্যালফাবেটটা আছে বলো তো? ডি। হ্যাঁ, ডি এ ডি। ড্যাড। তো আফিয়াকে দিয়ে হচ্ছে আমরা ড্যাড ফটোগ্রাফিটা করছিলাম। এটা সুইট না আফিয়া বলো? হ্যাঁ, আই ডি এ ডি। বলো আফিয়া, এদিকে তাকাও। এটা সুইট ছিল না বলো? দেন হচ্ছে আফিয়া নেক্সট ফটোগ্রাফি দেখাবো। তো হচ্ছে এটা হচ্ছে আমার সাথে আফিয়ার বেশ ওই কক্সবাজারে কিছু কিউট কিউট পিকচার আসছিল। কত সুন্দরী যে ছিলা। এখন আমি সুন্দরী না, তুমি এখনো সুন্দরী। তখন একটু বেশি তুমি সুন্দর। মেকআপ করলে তোমাকে এরকমই সেম টু সেম দেখা যাবে। তাই? হ্যাঁ। ওকে, তো নেক্সট ফটোগ্রাফি। এগুলো হচ্ছে আফিয়া 8 মাস, আর এটা হচ্ছে খুবই ছোট ছিল তখনকার। তো এটা হচ্ছে ওকে গিফট করছে ওর খালামণি। আর গাইস এই পিকচারটা এমন হয়ে গেল কেন বুঝলাম না তো ভাই। তো এইটা আমি হচ্ছে না বের করে পারলাম না। গাইস দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। আফিয়া তুমি দেখো, যেদিন তোমাকে প্রথম এনে দিয়েছিল, একদম প্রথম তুমি এটা, আল্লাহ মাশাল্লাহ, তুমি কত মোটোকাটা ছিলাম, মানে একটা কুল ভরে গেছে। দেখো আপিয়ার ফিলিংস দেখো, এই সেই আপিয়া মাশাল্লাহ কতটা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই পিকচার দেখার পরে তোমার ফিলিংস কি বলো? সো বিউটিফুল, সো নাইস, সো লুকিং লেটস গো আউট। ওকে, এই তো মানে আমার মেয়েটা মাশাল্লাহ অনেক গুলোমুলো ছিল, অনেক। হ্যাঁ, আর দিলে এই বল পিকচারটা আমার আছে অনেক কথা, পছন্দ হ্যাঁ? ছিল। শুনি এখন মানেন কেন? শুনি একটু। তো এটা হচ্ছে একটা ফাল্গুনে আমি ওকে নিয়ে মানে শাড়িটা এটা পরছিলাম। ফাল্গুনি তুমি নিলে কে? ফাল্গুনে এই পিকচারটা নিছিলাম। আর এটা হচ্ছে একদমই সে মানে একদম দেখেন এখানে এখানে নীল কালার আছে, মানে সে পৃথিবীতে মানে একদম মানে তাকে বলেন আমার মানে ও পৃথিবীতে আসার পরে হচ্ছে আমি আসলে গুলিয়ে ফেলছি, মানে আমি একটু এক্সাইটেড হয়ে যাচ্ছি যে আমার এই ছোট্ট মেয়েটা মাশাল্লাহ কত বড় হয়ে গেছে। এটা হচ্ছে ওকে মানে প্রথমবার ওকে সবাই আর কি যখন দেখছে তখনকার তোলা একটা পিকচার। তারপর যখন আমি এখন বড় হয়েছি তুমি আমার মাকে বকা দাও কে? কারণ তখন তুমি লক্ষ্মী ছিলে, এজন্য তোমাকে মারিনি। আর এখন তুমি একটু দুষ্ট হয়ে গেছো। তখন কি আমি এত দুষ্টামি করতে পারলাম? তাই আমি এটা কইরা এখন আমি নেক্সট পিকচার দেখাবো, চলেন। তো এটা হচ্ছে আফিয়া মাশাল্লাহ একটু একটু বড় হইতেছিল এই টাইপের। আবার এখানে ওই সময় সবাই দেখতে আসছিল। অ্যান্ড এটা হচ্ছে আমার পিকচার, আমাকে হচ্ছে মানে ওই হসপিটাল থেকে কিছু গিফট করা হয়েছিল না আমি এই। তো এইখানে হচ্ছে আফিয়ার কিছু ফটোগ্রাফি ছিল। আর দাঁড়া ওয়েট, এইখানে হচ্ছে আফিয়াকে যে যে গেস্টরা দেখতে আসছিল সবার সাথে কিছু পিকচার তোলা হয়েছে এই আর কি। আর এটা হচ্ছে আমার খালামণি, মানে আমার বড় খালা, মানে তার কথা আমি কি বলবো, বলে শেষ করা যাবে না। মানে কি নানু তুমি যখন হয়েছে তখন আসছে, তারপরে উমায়রা হয়েছে তখনও আসছে। তো এই তো আপিয়া এটা খুবই ছোট সময়ের পিকচার। এরা হচ্ছে সবাই আপিয়াকে দেখতে আসতেছিল, মানে এত এত গিফট আপিয়া পাইছে, গোল্ড পাইছে, টাকা পাইছে, অনেক অনেক গিফট। তখন সব আছে তোমার জন্য, কত কিছু কিনা হয়েছে না। এইগুলো হচ্ছে আমার দিচ্ছি মা, এগুলো হচ্ছে আমার বোনের ফ্রেন্ড, ওরা আসছিল দেখতে। তো
এটা হচ্ছে আমার মানে বোন বোন বোন- মানে ও আমার বোনের যে ফ্রেন্ডরা ওরা আসছিল, তো এই আর কি। আর এটা হচ্ছে আমার ছোট বোন, ওকে বুকে নিয়ে ঘুমাইতেছিল তখন। আর এই হচ্ছে আমার হাজবেন্ড, সে প্রথমবার বাবা হয়েছে, তো তখন আর কি ভিন্ন রকম একটা ফিলিংস ওর আমার দুজনেরই। প্রথমবারের মতো বেবি, আমাদের আমাদের প্রিন্সেস আমাদের। আর এই ড্রেসটা হচ্ছে আফিয়ার একটা মামি গিফট করছিল। দেন ওই দিন আমিও রেড কালার পরছিলাম, ও রেড কালার পরছিল। ও তো দুজনের একটা ম্যাচিং পিকচার হয়ে গেছিলো। তো এটাও খুব সুন্দর সুইট একটা মেমোরি এখানে। এই তারপর এগুলো আফিয়ার ফটোগ্রাফি ছিল। আর এই রেড ড্রেসটা কিছু সুন্দর পিকচার তুলছিলাম। এই তো এইখানেও আফিয়ার কিছু ছোটবেলার পিকচার ওর খালামণিদের সাথে। তো আফিয়া বলো, এই যে পিকচারগুলো দেখে তোমার অনুভূতি কি বলো? এই যে এইখানে মানে এই জিনিসগুলো খুবই সুইট, মানে এত সুইট। আফিয়ার বাবার সাথে আফিয়া খুবই ছোটবেলা একদম। এটা তো একদম যখন আফিয়ার বয়স 2-3 দিন তখন আর কি। এই তো মাশাআল্লাহ আমার প্রিন্সেস আস্তে আস্তে একটু বড় হইতেছিল। আর এই পিকচারটা দেখেন, ওর বাবাকে ছাড়া ওর প্রথম ঈদ, মানে ওর কান্নাই বোঝা যায়। দেখো আপনি, আমি তোমাকে বলি গল্পটা, এদিকে তাকাও। তখন করোনা হয়েছিল, আর করোনার সময় কেউ কারো বাসায় আসতে পারবে না। তখন তোমার বাবা আসতে পারে না, তোমার বাবার অনেক জ্বর ছিল। তো এই প্রথম ঈদ আফিয়ার বাবাকে ছাড়া। তো এটা আমাদের খুবই বাজে মোমেন্ট ছিল। আর এই তো আফিয়ার এই তো শেষ। এই তো আস্তে আস্তে মেয়েটা বড় হয়ে গেল। আর এগুলো ওর কাজিন, 2টা কাজিন। আর এইটা খুবই কিউট একটা পিকচার। এখানে আমার আম্মু আছে। এই তো রাফি এখন খাচ্ছে। এরাই আমরা দাও খাই, যেটা একদম মাত্র গাছ থেকে পড়ছে না আফিয়া। এটা মিষ্টি কেমন বলো? তো সবাই আফিয়ার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার কাছে দোয়া চাও তুমি? যেন বড় হয় কি হতে পারি, ডক্টর হইয়া যাই হই, মানুষের মতো যেন মানুষ হয়, বাবা মায়ের মনে কষ্ট না দেই। তো সবাইকে আল্লাহ হাফেজ বলে আমাদের ব্লগ সমাপ্তি দিয়ে দিই। বলো আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।